আজকে উপস্থিত হয়েছেন কোন কারণে উপস্থিত হয়েছেন? আপনাদের ছেলে এবং মেয়ে এই জায়গায় লেখাপড়া করার জন্যই তো আপনারা ছেলে অথবা মেয়ে এই জায়গায় লেখাপড়া করা এই হিসাবে আপনারা অভিভাবক হিসাবে আমরা অভিভাবক মিটিং আসছি, অভিভাবক মিটিং লাগি আপনারা উপস্থিত হয়েছেন। এই যে সময় দিচ্ছেন বা আমরা আপনারা দাওয়াত করছি, আমরা তো আপনারা সম্মান অনুযায়ী খেদমত করতে পারতাম না, কারণ সম্মান অনুযায়ী খেদমত করতে যে আমরা বাড়ি চেষ্টা করব। এরপরে আপনারা মেহমান হিসাবে মেহমানের যথারীতি সম্মান অনুযায়ী সম্মান দেওয়া উচিত। এরপরেও আপনারা যে কষ্ট করি অনেক দূর থেকে গোয়েন্দা বিভিন্ন গ্রামের দূর দূর থেকে আপনারা উপস্থিত হয়েছেন, এজন্য আমি মোহাম্মদিয়া তাফসীরুল কুরআন মাদ্রাসার পক্ষ থেকে আপনারা জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। সাথে সাথে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই যেন নেক হায়াত দান করেন, সর্বপ্রকার আমিন। সম্মানিত উপস্থিত অভিভাবক, পুরুষ এবং পর্দার আড়ালের মা বোন, আপনারা এখানে বাচ্চা দিচ্ছেন, উদ্দেশ্যটা কি একটুটা আপনারা বলে বলেন। আপনারা এই জায়গার মধ্যে আপনারা বাচ্চা দিচ্ছেন, ছেলে দিচ্ছেন বা মেয়ে দিচ্ছেন, লক্ষ্য উদ্দেশ্য কি কথা বলছেন? আপনারা যে ছেলে অথবা মেয়ে মাদ্রাসার মধ্যে দিচ্ছেন, লক্ষ্য উদ্দেশ্য কি? পড়ালেন নাকি? হাফিজ সাহেব বানালেন নাকি? আলিম হাফিজ হওয়ার পরে আলিম বানালেন নাকি? কেরাতে নিয়ে পড়া যদি হিফজ করতে পারে হাফিজ দিবেন, কেরাতে নিয়ে যারা পড়া আল্লাহকে কবুল করেন তাহলে কি আলিম। হাফিজ বানালেন লক্ষ্য উদ্দেশ্য আপনারা কি বলে? আমার ছেলে হাফিজ হোক, আর হাফিজ হওয়ার পরে তারাবি লম্বা পুরা রমজান তারাবি নামাজ পড়াইব, আর রমজান শরীফ 50-60,000 1,00,000 উদ্দেশ্য নেই। এই ধরনের কোনো উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো যে আমার ছেলে আমি কোরআন দিব, আমার ছেলেটা আমি কোরআন দিব, আমি সম্মান দিব, আমার পুরা পরিবার সম্মান দিব। এটাই তো দুনিয়ার মধ্যে সম্মান পাইব, আল্লাহ পাইব সম্মান। দুনিয়ার মধ্যে ওই আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা বাচ্চাদের যে তিলাওয়াত করছেন, আপনারা প্রশিক্ষণে যান। হারুন মামুন বেলা নাকি ভাই তো বাকি না আমরা বলা এই হাবিবে আলিম যে তুমি বেলা না হাবিব আলিম হলো সমাজের যেমন দাম নাই, সমাজ আলিম হলো তেমন দাম নাই। দুনিয়ার সব জিনিসের দাম বাড়ে, কিন্তু আলিম আর হাবিবের দাম বাড়ে না। এটা কি 20 বছর আগে যে বেতন আছে সেটা কি 2000 বাড়ছে? বেশিরভাগ তখন 4,000, 5,000, 8,000, 7,000 এরকমই তো। যদি পুরো কিছু দেওয়া যায় তাহলে আপনারা কয় হুজুর দাম তো বাড়ে গেছে, কই না আপনারা তো কিন্তু হুজুরের কিটা নাই, দাম নাই, হুজুরের কিটা নাই, বললেন না হুজুরের তো দুনিয়ার মধ্যে আমরা যে সময় আইছি কোন সময় আছে আবার আগে বেটো বেদনা তাহলে হুজুরের রাস্তা কিটা আজ পড়া তেল পড়া আট পড়া টাকা পড়া যে সমস্ত নেই না। যখন দুনিয়ায় খাওয়ার পরে আজান দিয়েছে জানালে আছে এই জানেন এই কিটা আলিম, যে পরিমাণ জানোয় এই ও পরিমাণও কিটা আলিম। এ দুনিয়ায় খাওয়ার আরো একটু পিছনে যায়। আপনারা ওই যে আমার বয়স্ক ভাই আপনারা উপস্থিত হয়েছেন, যারা বিয়ে শাদী করে দিয়েছেন, বিয়ার সময়তে দুর্বল লাগছে না আছে না? আপনারা দুর্ভাগ্য আপনারা নিজে পড়ছেন বিয়া দুর্বা দুর্বল লাগছে তো এই বিয়াটাকে শুরু করিয়া এরপরে যখন আপনার আমার বাচ্চা জন্ম হয়েছে, জাননেওয়ালা হইলে অবশ্যই যখন জাননেওয়ালা মানুষকে নিয়ে একটা বাচ্চা ডাইনার মধ্যে আজান আর বামনার মধ্যে একামত একটা মাসালা আমরা অনেক সময় কি করে ভুল করি। আমরা গ্রামের মানুষে অনেক সময় বই ছেলে হইলে আজান আর মেয়ে হইলে একামত, এটা হইলে ভুল মাসালা। মাসালা হইল ছেলে হোক মেয়ে হোক ডাইনারের মধ্যে আজান, বামনার মধ্যে একামত। বাচ্চাদের হোক বাবা বলবে মা বলবে এইভাবে বাবা এবং মার হক ছেলের উপর আছে, এইভাবে ছেলে এবং মেয়ের হক মা এবং বাবার উপরে আছে। কি হক? ছেলেটা যখন
গর্বে যাইব মা পড়া বসে দেয় তার মা যেত পড়া বসে দেয় তার বাচ্চাটা কত সরলতা হয় আর যদি বাচ্চাটা গর্ভের মধ্যে জন্মানোর অবস্থায় যদি মায়ের পড়া বসে দেয় তাহলে না যদি বাচ্চাটা জন্ম হওয়ার পরে কি যায় তার মধ্যে কোনো তত্ত্ব নাই সব তত্ত্ব নাই হায়া তত্ত্ব নাই আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান হায়াউ ইমানের কি একটা অংশ এবং এই সময়তে বাচ্চাটা মার গর্ভের মধ্যে যাইব এই সময়তে যদি মা কি করবেন লুকাইয়া কোনটা দিয়া কে বুঝে না বলা ভাবে মাথার থেকে খবর হয় না এইভাবে যদি মাটা হয় তাহলে এই বাচ্চাটা অবশ্যই কোরআনের হাফিজ হইব এই বাচ্চাটা অবশ্যই কোরআনের হাফিজ হইয়া এই বাচ্চাটা একজন আলিম হইব এই বাচ্চাটা একজন মসজিদের খেদমত করব এই বাচ্চাটা একজন মাদ্রাসার খেদমত করব এই বাচ্চাটা এই সময়তে পুরা এলাকার নেতৃত্ব দিব দ্বীনের নেতৃত্ব পরিণত হবে ঠিক কি না কথা বুঝতে পারছেন মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের মধ্যে লেখেন মাআরিফুল মুসলিমিন ফি তারিকাতুল মুআল্লিমিন ফি কিতাবের মধ্যে বারবার ইবনে আলিম উর্দু ভাষায় লেখেন মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতবর্ষের মধ্যে এক জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয়ে বসে দ্বীনের দাওয়াত দিয়েছেন মানুষ জমছেন লক্ষাধিক মানুষ জমছেন মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন উপস্থিত হয়েছে উপস্থিত হওয়ার লগে লগে মুইনুদ্দিন চিশতির ওয়াজ লাগছে না মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখিয়া ৮০,০০০ ফটকর তাবির পারদর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমা পড়িয়া এর সাথে ৮০,০০০ তাবির মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ এই ঘটনাটা সংক্ষেপে পড়া কারণ হইছে মুইনুদ্দিন চিশতি যখন এই মাহফিল থেকে বাড়ির মধ্যে আইছে এই আমারে হয় আম্মা আজকে আমি স্টেজের উপরে ওঠার পরেই আমারে দেখিয়া ৮০,০০০ কাবিলা ঈমান আনছে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো আমার আম্মা মুইনুদ্দিন চিশতি এটা মারে কইরা ও বাবা ৮০,০০০ মানুষ কি হইছে মুসলমান যে তোমারে দেখিয়া এর মানে তোমার কোনো বড়াই নাই এর মানে তোমার কোনো বড়তাই নাই এর মধ্যে তোমার কোনো অহংকারী নাই এর মধ্যে তোমার কোনো পিতা নাই তোমার কোনো দখলদারি নাই এই যে ৮০,০০০ মানুষ তোমারে দেখিয়া তুমি দাওয়াতের উদ্দেশ্যে গেছো তোমারে দেখা মাত্র এই ৮০,০০০ কাফির ইসলাম ধর্ম গ্রহণ করছেন এর পিছনে সব আমি মুইনুদ্দিন চিশতির মার অবদান সুবহানাল্লাহ কি মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মা কয় তো আমার বাবা তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো আমার ঘরের মধ্যে আবার পরে আমি কখনো বেপরদা চলছি না পর্দায় রইছি আমি কখনো আমার মাথা থেকে খবর পাইছি না আমি তুমি আমার ঘরের থাকার অবস্থায় কোনো মানুষে কোনো বেগানা মানুষে আমার দেখছে না সুবহানাল্লাহ ও মুইনুদ্দিন চিশতি তুমি আমার ছেলে আমি তোমার মা তোমারে দেখিয়ে যে ৮০,০০০ কাফির মুসলমান হয়েছেন এক নম্বর কারণ হলো গিয়া আমি পর্দায় থাকার কারণে দুই নম্বর কারণ হলো গিয়া তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো ঘরের মধ্যে আমার ঘর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করছি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানাল্লাহ মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায় কইলা তুমি যখন গর্ব হইছো আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ হে আমাদের মালিক হে আমার খালিক হে আমার রব আমার গর্বের মধ্যে ছেলে না মেয়ে জানি না তবে ছেলে হোক মেয়ে হোক আপনার কাছে আমি দোয়া করিয়া হে আল্লাহ আমার গর্বের মধ্যে এই বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে আপনি দান করবা বাচ্চাটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইব বাচ্চাটা যখন একটু বড় হইব এই বাচ্চাটা যেন আমি আপনার বান্দির যেন চক্ষু ঠান্ডা হওয়া সুবহানাল্লাহ এজন্য মুইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মায় আরো হয় যে মুইনুদ্দিন চিশতি ৮০,০০০ কাফির ইসলাম ধর্ম গ্রহণ করছেন ইসলাম ধর্ম গ্রহণ করার এটা এর মধ্যে তোমার কোনো বেটা কি নাই
তোমার কোনো অহংকারী নাই। তোমার যেমন আমি দুধ পান করাইতাম, দুধ পান করানোর সময়তে একটা দিন মারে বেপরদা অবস্থায় দুধ পান করাইছি। আমার পর্দাশীল মা বোন অভিভাবক যারা আইসেন চিস্তিয়া ফরমায় যে তোমারে আমি যতদিন দুধ পান করাইছি একটা দিন বেপরদা অবস্থায় দুধ পান করাইছি। কিভাবে যখন বাচ্চা খান দিত, বাচ্চা দুধ দেওয়ার সময় হইতো, তখন মঈনুদ্দিন চিশতির মা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাবারের নিচে ঢুকাইয়া তখন কি করতাম দুধ পান করাইতা। একদম একমাত্র ছেলে ছাড়া দ্বিতীয় আল্লাহ ছাড়া ছেলে ছাড়া দ্বিতীয় কোনো মানুষ জিন্নাত কোনোদিন কি করছে না। আমাদের বেপরদা অবস্থায় আমার বাচ্চারে দুধ পান করার কি করছে না। সুবহানাল্লাহ। ও মঈনুদ্দিন চিশতি সবাই আমি মার বাবা, তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো আমি কোনো হারাম জিনিসের দিকে তাকাইছি না। আমি আমার চুপ করে ইবাদত করছি, অন্য বেগানা পুরুষের দিকে চাইছি না। আমি আমার খানের ইবাদত করছি, খান দ্বারা হারাম কোনোদিন শুনছি না। আমি আমার জবানের ইবাদত করছি, জবান দ্বারা কোনো হারাম জিনিস খাইছিও না, কোনো হারাম খাম করছিও না। তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো আমার হাত দ্বারা হারাম কোনো কাম করছি না। তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো আমার শরীর দ্বারা হারাম কোনো কাম করছি না। তুমি যখন কি করছো আমার ঘরের মধ্যে আইছো আমার ব্রেইনের মধ্যে হারাম কোনো জিনিস ঢুকাইছি না। তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো আমার ভাও দিয়ে হারাম কোনো কাজ করছি না। তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো আমার শরীর দ্বারা কোনো হারাম কাজ করছি না। তুমি যখন আমার ঘরের মধ্যে আইছো তখন আমার পেটের মধ্যে হারাম কোনো জিনিস ঢুকাইছি না। হে মঈনুদ্দিন চিশতি ৮০,০০০ মানুষ তোমার দেখে তোমার দাও দুনিয়া মুসলমান হইছে, এটা তোমার উপর বেড়ে গেছে না। আমি মঈনুদ্দিন চিশতির মা সংখ্যা প্রথমে অভিভাবক হয়েছেন, পর্দার আড়ালে মা বোন আছেন, আমরা পর্দার ব্যবস্থা আছে, সাথে মহিলা মাদ্রাসা পর্দার সুযোগ সুবিধা সব কিছু আছে। সেটা মহিলা বড় পর্দার ভিতরে উপস্থিত হয়েছে আর উপস্থিত যে আপনারা অভিভাবক হয়েছেন। আমি যে কথাগুলো কইলাম এরপরে নামও করতাম, এ পরিবার আমল করবো যে আমার বাচ্চাদের খাওয়াইতাম একটা টাকা নাই, এক টাকায় ১০০ বার করিয়া এক টাকায় ১০০ বার করিয়া যে পরিমাণ দিল ওই পরিমাণ আমার একজন বাচ্চারে, আমার একজন ছেলেরে, আমার একজন মেয়েরে হারাম খাওয়াইতাম না। আমরা আজকে ওয়াদাবদ্ধ হই যে আজকে থেকে আর আমরা আমাদের শরীরের মধ্যে আমার পেটের মধ্যে হারাম কোনো জিনিস ঢুকাইতাম না, আমার বাচ্চারা খাওয়াইতাম না, আমার পরিবারের মধ্যে কিতা করতাম না, কোনো হারাম জিনিস আনতাম না, হারাম ঠান্ডা দিতাম না। বরং ইনশাআল্লাহ আপনারা সব উপস্থিত হয়েছেন আমরা রাতে এখানে আপনারা বাচ্চা ইনফরমেশন পড়া হাফিজে কোরআন, এটা হাফিজে কোরআন বানাইতে হইলে মা এবং বাবাকে আমল ভালো হইতে হইব, হারাম থেকে বাঁচিয়ে থাকতে হইব, আল্লাহর হুকুম মানা লাগবো, নবীর তরিকা মানা লাগবো। এরপরে আপনার আমাদের যে বাচ্চা আছে বাচ্চাকে আমরা যে সময় খাওয়াই হালাল খাওয়াইতে হইব, বাচ্চাদের যেমন কিনতেইব হালাল উপার্জনের সাইডে একটা করব, কিনতেইব হালাল বাচ্চাদের যে একটা টুপি কিনিয়ে দেয়, এই টুপিটা যেন হালাল না থাকে। আমার বাচ্চাদের যেন একটা পাঞ্জাবি বানাই দিব, এই বাচ্চাটা পাঞ্জাবিটা যেন হালাল হালাল তরিকার মানে হয়। আমার বাচ্চাদের যেন একটা সাথী লেগে দিব, মাদ্রাসার মধ্যে পড়ে, যে কোনো জায়গার মধ্যে পড়ো, যে কোনো জায়গার মধ্যে পড়ো, শুধু মাদ্রাসা নয়, আমার বাচ্চা সেই প্রতিষ্ঠানের মধ্যে পড়ো, মাদ্রাসায় পড়ো, মসজিদে পড়ো, মক্তবে পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেই জায়গার মধ্যে পড়ে না জানে আমার ছেলে এবং মেয়েরে যখন আমি হারাম কোনো জিনিস খাওয়াইতাম না, হারাম কোনো জিনিস কিনতেইতাম না, হারাম থেকে আমার বাচ্চারা যখন কি করবো বাঁচাই রাখবো, তখন বাচ্চারা যখন ম্যাজিস্ট্রেট হইব, বাচ্চারা যখন ডক্টর হইব, বাচ্চারা যখন ডাক্তার হইব, বাচ্চারা যখন আলিম হইব, বাচ্চারা যখন হাফিজে কোরআন হইব, তখন বাচ্চারা যখন বড় হইব, বড় হওয়ার পরে আর মারে গুনতো না, বাবারে গুনতো না, মারে মারতো না, বাবারে মারতো না। ঠিক কিনা? আমি আপনারা প্রশ্ন করি, বিভিন্ন দেশের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে ইদানিং হয়েছে, কয়েকদিন আগে শুনছি সিলেট সাতকের মধ্যে একটা বৃদ্ধাশ্রম বানানো, বৃদ্ধাশ্রম মানুষ সবাই বুঝতে নাই বাংলা বৃদ্ধাশ্রম মানে বাপ বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, এবার ছেলে মেয়ে দেখতে পারেন না, বা ছেলে মেয়ে বিদেশ, বা ছেলে মেয়ে এমন ব্যস্ত হয়েছে, মা বাবার পড়াই এমন ব্যস্ত বানাইছেন, বা
বিশেষ মায়ের বাবার সময় নিতে পারেন না এবং বৃদ্ধাশ্রম বাড়াইছেন মানে বুড়া তাহার জায়গা বৃদ্ধাশ্রম বলি ভাষায় বুড়া বুড়ি কিনা তাহার জায়গায় বৃদ্ধাশ্রম আমি 2 মাস আগে বলছিলাম আপনার সাতবার পৌঁছে বানাই না তাই এলাকার মানুষের প্রতিবাদ করার প্রয়োজনই না প্রতিবাদ বহু করে না করছে এই সিলেট পর্যন্ত এই যদি খুশি দেয় আমাদের সিলেটে কি ধরনের কাজ কেমন হয়েছে না এগুলোর মা বাবা নিয়ে বৃদ্ধাশ্রমে বুড়ি তাহার জায়গা দিয়ে নিজেই খাবো হ্যাঁ খাওয়ার না খাওয়ার এলাকার মানব এটা তো করতো না কিন্তু নিজের ঘরের মধ্যে রাখে নিজের খাবার মধ্যে রাখে জি ছেলে কানাডা বাংলাদেশের 12 লাখ 15 লাখ 20 লাখ টাকা দিতে পারে কিন্তু মা এটাকে দিতে পারে এক ছেলে মেয়ে সব বাইরা এখন বাপ নাই মারে খানা দিতে বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়া সব জিনিস পায় তারা কেনা পড়ে দিছে যে তুমি কি করবা মানুষ না পায় খাওয়াই পায় কেটা লাগে তাহলে আমরা কেটা দিলে বিনা সামর্থ্য দিলে আমরা থেকে পাঠাই নাউজুবিল্লাহ কই না নাউজুবিল্লাহ আমরা খুশি যে ছেলে আর মেয়ে কেনা লাগে কেটা পাঠাইতো আর আপনি আমি আল্লাহ মাফ করুন আমরা বৃদ্ধাশ্রমের মধ্যে থাকতাম নাউজুবিল্লাহ সাংবাদিকে গিয়া ওই মহিলারে প্রশ্ন করছে ও ভাই যে তুমি যে তাকায় কেমন তাকায় বলে বাবা আমার ছেলে আমার মেয়ে কানাডার মধ্যে থাকুন মাসে 50,000 দিয়ে খালি আমার খাওয়ার লাগে আমি খাইতে শেষ কি খাইমু যখন একটা আঙ্গুর আতার মধ্যে রয় আমার ছেলের কথা মনে হয় যখন একটা কমলা আমি আতার মধ্যে রয়ে খাইতাম আমার মেয়ের কথা মনে হয় তোমার আঙ্গুরটা জায়গার মধ্যে রাখে দে আপেলটা জায়গার মধ্যে রাখে দে মানটা জায়গার মধ্যে রাখে দে ফলা জায়গার মধ্যে রাখে দে আমি তো ফলা খাওয়ার লাগে বুঝিয়ে দিয়েছি না আমি তো মানটা খাওয়ার লাগে এইছি না আমি কমলা খাওয়ার লাগে এইছি না আমি আম জামরুল খাওয়ার লাগে এইছি না আমি তো আমার ছেলে এবং মেয়েরে আমি জন্ম দিছি আল্লাহ রাম করছেন আমার ছেলে আর মেয়ে আমার সামনে থাকতা আমার খেদমত করতা আমার দোয়া করতা ছেলে মেয়েরা কানাডা আমার বৃদ্ধাশ্রমের মধ্যে আমি ছেলে এবং মেয়েদের জন্য কি দোয়া করবো সাংবাদিককে প্রশ্ন করে আপনি আরামে আছেন কেমন আরামে থাকবো যদি জানো যদি আরাম না থাকে তাহলে মাল দিয়ে কোনো তাই মানুষ পটকারিকার মালিক কিন্তু জানো কি তা আরাম নাই হাড়ের মধ্যে রেল লাগায় শরীরের মধ্যে বাইপাস করা ডাক্তারে বলেছে তুমি আর কি করতে পারতে না 3 বেলা খাইতে পারতে না 1 বেলা খাইবে বা 2 বেলা খাইবে এটা মানুষ আছে না আমরা ছোটবেলা আমরা যখন ছোটবেলা আম থেকে কিছু বয়সে আমরা তো আমরা যখন ছোটবেলা দেশি মাছের বাজার থেকে আটা আনতাম আটা খাইতাম আটা লইতো এগুলো লুকে বাড়ি জানতো এই সময় আটা আছে খানি আমাদের না গরিব মানুষের খানি আমাদের না এই সময় আটা আছে খানি গরিব মানুষের খানি আর এখন আরো হয়ে গেছে গরিব মানুষের খানি আমাদের না সব ভগবান এমন আর কোনো শ্রম নেই ডাক্তার বলে আর ভাত খাইতে পারতে না খালি রুটি নিবে এবং রুটি খাইতে আটা আনা রাখবেন না চাচারে দিকে চাচা দেখা যায় মানে আটা নেই বাবা কই যায়নি ডাক্তারে কইছে এটা করতাম আর ভাত খাইতাম না রুটি খাইতাম আর ভাত যদি খাইতে দিয়েছে 4 কাপ আমি দিয়ে দিয়েছি 4 কাপ একটা মাপিয়া মানুষ কিন্তু 20 টাকা পায় ডাক্তারে কি দিয়েছে রাতে 4 কাপ দিয়ে 1 কাপ চাউল মাপিবা আর 1 কাপ চাউল রান দিয়ে কি টাকা পায় তুমি খাইবা খাও চাউল মজারিটা না সিদ্ধ কথা বুঝে গেল তো আমি এই কথা বলতাম যে মহিলারা সামনে গিয়ে সমাধান আমি দুনিয়া কিছু চাই না সব আমার উপর করা আছে আমার কলিজায় শান্তি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য যে কোন মুহূর্তে আমার ছেলের দেখতাম কোন মুহূর্তে আমার মেয়ের দেখতাম আঙ্গুর আপেল এই সমস্ত জিনিস আমি চাই না চাই আমার ছেলে এবং মেয়ে কিন্তু ছেলে এবং মেয়ে তো মারে চাই না চাইলে রাখতে নির্বিচার আপনারা প্রশ্ন করি আপনারা আজকে এই অভিভাবক মানুষের এদিকেই না যে বৃদ্ধাশ্রম ওরা তো আপনারা তুলে দিবে বুড়া মানুষ বুড়া বেটা বুড়া বেটি এটা ছেলে হবে নিয়ে যে জায়গার মধ্যে না হয় এটা জায়গার মধ্যে কোনো হাবিবের কোরআন কোনো আলিমার মা এবং বাবা কোনো হাবিবের মা এবং বাবা আছেন যে বলে আমি চ্যালেঞ্জ করি না মসজিদের মিম্বরও প্রায় সময় আমি হয়ে থাকি এই বছর গাছবাড়ির মধ্যে একটা বাজার আছে এই বাজারের মধ্যে একটা তফসিল হয়েছে ওই জায়গার মধ্যে চ্যালেঞ্জ দেয়া যে চ্যালেঞ্জ দেয়া হইয়া আপনারা শিক্ষিত
সমাজ আপনারা এলাকার শিক্ষিত মানুষ বেশি এনএস দিয়া কইরা বিদ্যাশ্রমের মধ্যে দেশে উত্তর বিদেশে যেই দেশের মধ্যে আপনারা দিবা আর ইয়া যদি একজন হাফিজের বাপ মা একজন আলিমের মা বাপ যদি ইসলাম বিদ্যাশ্রমের মধ্যে পায় আপনারা আপনারা খবর কোন আলিমের মা হাফিজের মা বাপ বিদ্যাশ্রমের মধ্যে নাই কেন হাফিজের কোরআন আলিম তার দিলের মধ্যে হাত হয় বলো আর হয় আল্লাহ আল্লাহ দরটা হাত আর কোন মানুষের যদি ডর থাকে আল্লাহ এই মানুষের নামাজ পড়বে না কোন মানুষের দিলের মধ্যে যদি ডর থাকে এই মানুষের বুঝাই বলে কোন মানুষের দিলের মধ্যে যদি ডর থাকে এই মানুষের শুনতেই বলে কোন মানুষের দিলের মধ্যে যদি ডর থাকে হারাম খাই বলে কোন মানুষের দিলের মধ্যে যদি ডর থাকে বন্ধ আইন খাই বলে আমাদের না কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাই সিনাতে নির্ধারণ আমরা সিনাতে লাই বলে আল্লাহর ভয় বিধি দিলের মধ্যে থাকে আল্লাহর ভয় বিধি দিলের মধ্যে আনতে হইতে জানতে হবে শুধু জানলেই হবে না শিক্ষা হইলে বিয়া জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ডের কথা বল সুশিক্ষা ইসলামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি হয় মুরব্বীর সম্মান করব মায়ের সম্মান করব বাবার সম্মান করব হ্যাঁ সমাজের সম্মান করব মুরব্বীদের সম্মান করব দেশ পাড়া প্রতিবেশী মানুষের সম্মান করব যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হয় আমি এটা বলি না যে আপনারা সব ছেলেরে সব মেয়েরে হাবিব বানাইলেন না আলিম বানাইলেন এটা বলি ছেলেরা আলিম বানাও হাবিব বানাও আলহামদুলিল্লাহ মাস্টার বানাও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আলহামদুলিল্লাহ আমি কই না যে সবার একই বানাইলেন না হাবিব আলিম হইতা সব যদি হাবিব আলিম ডাক্তার দরকার আছে না সব যদি হাবিব আলিম হইতে ইঞ্জিনিয়ার দরকার আছে না সব যদি হাবিব আলিম হইতে মাস্টার দরকার আছে না সব লাইনে থাকতে হবে সব লাইনে পড়াইতে হবে সব লাইনে শিক্ষা দিতে হবে তবে প্রাথমিক শিক্ষাটাই হবে ইসলামী শিক্ষা প্রাথমিক শিক্ষাটাই কি হবে ইসলামী শিক্ষা আমার বাচ্চারা যখন মাছ শিখছে 4.5 বছর 5 বছর বয়স হয়েছে তখন বাচ্চারা আমি কি করি মসজিদের মুক্তদের মধ্যে ইমাম সাহেবের কাছে গিয়ে আমার ছেলেরা দিলাম আমার মেয়েরা দিলাম অন্তত 3টা বছর মুক্তদের মধ্যে পাই আর না পারলে 3টা বছর আমার লাগা গ্রামের মধ্যে বা আমার গ্রামের মধ্যে বা আমার ইউনিয়নের মধ্যে আমার এলাকার মধ্যে নুরানি মাদ্রাসা আছে নুরানি মাদ্রাসার মধ্যে এই 3টা বছর যদি বাচ্চা কি হয় নুরানি শিক্ষায় শিক্ষিত হয় নুরানি বই পড়তে 40টা হাদিসের মধ্যে অনেক জানার বিষয় আছে বাচ্চারা নুরানি মাদ্রাসার মধ্যে আইব মাদ্রাসার যখন হইব তখন আপনি বাচ্চা মাস্টার হইলে ডক্টর হইলে ডাক্তার হইলে ইঞ্জিনিয়ার হইলে এই বাচ্চারা তার মা বাবার সাথে কি করতো না আচরণ করতো না এই বাচ্চারা তার মা বাবার সাথে বেয়াদবি করতো না কথা বলে কাছে ইনশাআল্লাহ এর কারণে অভিভাবক মিটিং এর উদ্দেশ্য হলো আপনারা ছেলে এবং মেয়েদের স্থিতি বিজ্ঞানকে লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমি এটা আমার বাচ্চার কি করবো হাবিবের প্রধান বানাইতাম আল্লাহ কবুল করতাম একমাত্র হারে খুশি করার লাগে হাবিবের প্রধান বানাইতাম আওয়াজ দিয়ে বলি অভিভাবক জি হারে খুশি করার লাগে আল্লাহরে খুশি করতে আল্লাহরে খুশি করতে না লম্বা ধরন হওয়ার লাগে জি লম্বা ধরন হওয়ার লাগে না আল্লাহরে খুশি করতে ওই যে আপনারা সামনে বাচ্চাইতে আপনারা অভিভাবকদের আইছেন আলহামদুলিল্লাহ সবার বাচ্চাইতে আপনারা সামনে তিলাওয়াত করছেন আপনারা নালা রাখছেন জি এটা হলে শেষ নয় আপনার বাচ্চা আমার বাচ্চা হাফিজের কোরআন এই দুনিয়া দাঁড়িয়ে সব দেখতেই বানাবে না চিরদিন রইব সব দেখতে আমার বাচ্চা যখন কি করবো আমার যখন সংখ্যা আরম্ভ হইব উত্তর মুখে আমার আল্লাহ হইব দক্ষিণ মুখে সংখ্যা আরম্ভ হইলে জলদি মাথা বিড়াও জলদি দাও নিকান জলদি দাও নিকান বিড়াও উত্তর দিয়ে আল্লাহ দিয়া সংখ্যা আরম্ভ হইব তখন আমার বাচ্চা আপনার বাচ্চা সকলের বাচ্চা হাফিজে কোরআন হইব আলিম হইব মাথা ঠান্ডা হইয়া যখন সূরা ইয়াসিন তিলাওয়াত করব বাচ্চারা সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে আপনার আমার ক্লাসের কষ্টরে আল্লাহ আসান বানিয়ে দেবেন সুবহানাল্লাহ এই সমস্ত উদ্দেশ্যে আমরা
আমাদের বাচ্চাদের মাদ্রাসা দিয়েছি উদ্দেশ্য রাখতাম যে আমার বাচ্চাটা আমি যখন আমার সরকার তখন রইল আমার বাচ্চা আমার খান্দার হয়ে চলে ইয়াসিন তিলাওয়াত করব আমি কোন খবর দিয়ে আমার বাচ্চাটা আমার খবর খান্দার দিয়া শহীদ শুদ্ধ করে করব কোরআন কারীম তিলাওয়াত করিয়া আমার রূহের মধ্যে বসিয়ে দিব পৌঁছে দিব এর দ্বারা হয়তো আল্লাহ আমাদের মাফ করে দিবেন সুবহানাল্লাহ যাই হাবিবের হাদিসের দিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ওই মানুষ যে কোরআন কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা করে কোরআন কারীম শিক্ষা দেয় এবং শিক্ষা করে যেমন ভাইরাম আপনারা যারা দিচ্ছেন মাদ্রাসার মধ্যে এরা এত সম্মান সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী আপনাদের দুই নম্বর এরা সমাজের মধ্যে অনেক অনেক নাম এরপরে কি আমার বাচ্চারা হাফিজের কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান একজন হাফিজের কোরআন 10 জন জাহান্নামী এই সমস্ত 10 জন মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়েছে যে সমস্ত 10 জন মানুষের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ধরনের 10 জন তার আত্মীয় স্বজন একজন হাফিজের কোরআন তার আত্মীয় স্বজন মা বাবা সহ আত্মীয় স্বজন এরা এই 10 জন মানুষের সুপারিশ করিয়া একজন হাফিজের কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে সুবহানাল্লাহ আওয়াজ করে সুবহানাল্লাহ অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন হাফিজের কোরআনের মা এবং বাবা হাফিজের কোরআনের মা এবং বাবা আল্লাহ রাব্বুল আলামিন মাতার মধ্যে এমন ধরনের একটা মুকুট পড়াই তকিও হইলে কেন আছে আপনারা বুঝতে পারছেন এমন ধরনের একটা নূরের তকি মাথার মধ্যে দিবা ওইরা দুনিয়ার যে সূর্য দিকে পশ্চিম দিকে গিয়ে পড়ে আল্লাহ ভাবনা বেশি ওইরা এই সূর্য যদি একটা তোমার ভিতরে ঢুকাইলে তার আলো দিব এই আলোর চেয়ে আরো বেশি আলো দিব একজন হাফিজের কোরআনের মা এবং বাবার মধ্যে যে মুকুট পরানো হবে যে টুপি পরানো হবে এই টুপির এত আলো সুবহানাল্লাহ এটা আপনারা বেজার না করে বাচ্চা করে দিবেন বলে সামনে মাদ্রাসা যদি বাচ্চাটা এইখানে মাদ্রাসা তাই আমাদেরকে ওয়াজ দিল না আমাদেরকে আলিম রাখা দিল না আমাদের গরিব আমি না বলবো এটা আপনারা বিরোধী আছেন ব্যাপার কি আল্লাহর নামে মানবেন আল্লাহর নামে আল্লাহর নামে কি বলছেন মানে দিলে মারফত সম্ভব হয়ে যাবে উপস্থিত হয়ে অগ্রিত মা বোনদের পর্দা আড়ালে সামনে আমার মুরব্বি আমার কথা মনে বন্ধ হয়ে গেছে লক্ষ্য উদ্দেশ্য এই যে আমার বাচ্চা হাফিজের কোরআন তাফসীরে মাআরিফুল কোরআনের সূরা ওয়াকিয়ার তাফসীরের একদম প্রথমে তাফসীর আরম্ভ করা প্রথমে সূরা ওয়াকিয়া প্রথমে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরম্ভ খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার কোনো জিনিসের দরকার নেই আপনার কোনো জিনিসের দরকার নেই আমি কি করি মানে মামলা ভাষণে বলে যে আমি কি করি কিছু বাইতুল মাল দান করি খলিফাতুল মুসলিমিন উসমান কিছু খলিফা আমি বাইতুল মাল থেকে কিছু মাল আপনার দিয়ে যেহেতু আপনার মেয়ে সন্তান ছেলে নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারের সঙ্গে কি কথা বলেন সরকারের সঙ্গে বলেন হে খলিফাতুল মুসলিমিন উসমান আমি বাইতুল মাল থেকে সরকারি মাল চাই না কেন আমার মেয়ে বলে আমি এমন একটা শিক্ষা দিছি আমি নবীজির জবান পবিত্র জবান থেকে বলছি যে ঘরের মধ্যে রাতে বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত এবং দুই জিনিস একসাথে জমা হইতো না সুবহানাল্লাহ ये घरेর মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা আর বাবা লাম তুসিবুহা আবাদা হাদিসুল্লাহ তাবারাক নবী যে ফরমাইছেন যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করইব এই ঘরের মধ্যে একসাথে দুইটা জিনিস করতে না সূরা ওয়াকিয়া তিলাওয়াত এবং তওয়াব এজন্য আপনার আমার ছেলে হাফিজের কোরআনের নাম দিন হিসাব
মাত্র আপনারা অনেক দূর থেকে বেছে নকল দিয়েছেন আপনারা লাগাইছেন আলহামদুলিল্লাহ আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ আপনারা জাযায়ে খায়র দান করুন আল্লাহ আপনারা নেক হায়াত দান করুন আমরা সর্বরে সেহত দায়িত্ব আফিয়তের জীবন দান করুন সবকা আমিন তো আজকে এইভাবে আইছেন আপনারা আলহামদুলিল্লাহ অভিভাবক বৃন্দ পর্দার আলে আমার মা বোন সকল আইছেন মা বোন সকলের কইলা আপনারা মাঝে মধ্যে আইবা সময় দিবা বাচ্চাদের খবর লইবা যে তোমার আলাদা মহিলাগুলোর আলাদা হওয়ার জায়গা আছে মহিলা আলাদা ইয়ে আছে আপনারা আরো খুশি হইবা অভিভাবক যেহেতু আইছেন আলহামদুলিল্লাহ আমরা ও মাসের 3 তারিখ আজকে কত তারিখ 7 তারিখ 3 তারিখ আলহামদুলিল্লাহ মুহররমের 3 তারিখ মুহররম মাস আরবি বছরের প্রথম শুরু মুহররম মাস থেকে শুরু হয় আরবি বছর আলহামদুলিল্লাহ বছরের প্রথমেই আমরা মাদ্রাসার মধ্যে ছোট ছোট মেয়েদের হিফজখানার ব্যবস্থা করছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেদা আপনারা ঘুরিয়ে ধরে খালি পয়েন্ট ধরে ইসলামী শিক্ষা শিক্ষিত করতাম ঘুরিয়ে ধরে কলেজ পাঠিয়ে তাদের না স্বভাব ফুরিন্তরে কিতা করতাম ফুরিন্তর চেয়ে ফুরিন্তরে আরো বেশি শিক্ষা দিতে কারণ অনেক অনেক বাবা অকল অনেক অনেক গার্জেন অকল চক্কুর ফানি ফেলায় আমরা কাছে হুজুর একটা দোয়া করবা হুজুর একটা দাবি দিন না মানে বিষয় কিতা বলে আমার ফুরি তো গুজরাট বুঝছেন তো আর হইয়ান না এটা বুঝছেন তো আপনারা এলা সমস্যা সমাজও আছে না নাই অনেক তো যায় ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি করেন পর্দা যদি থাকে তাহলে অন্য মানুষের দেখতো না অন্য মানুষের লোক দিত না ফলা গাছে ফলা ধরে ফলা গাছ ফলা ধরে রাস্তার আন্দাজ যদি ফলার ছড়ি হয় মানুষে যেত বেশি দেখে লোক বেশি যায়নি জি আর ফলা গাছ ফলা ধরছে আপনার আমি ফবল গাছ ফবল ধরছে ফদু গাছ ফদু ধরছে এই সময়তে যদি আমরা বেড়া দিলাই তাইলে কোনো মানুষের দেখতো নাই লোভও যাইতো না কথা বুঝাইতে পারছি না সেখানে বলে পর্দার ভিতরে ফবল পর্দার ভিতরে ফলার ছড়ি পর্দার ভিতরে আম পর্দার ভিতরে খাটল কোনো মানুষের দেখতো নাই লোভও যাইতো না ঠিক তেমনি ভাবে মেয়ে যখন একটু বড় হইব একটু বড় হওয়ার পরেই যদি মেয়েটারে পর্দা শিখিয়ে যায় মেয়েটা যদি পর্দার ভিতরে থাকে মহিলাটা যদি পর্দার ভিতরে থাকে তাহলে অন্য মানুষের দেখতো না অন্য মানুষে যখন দেখতো না তখন লোকও যেত না অন্য মানুষের না দেখার কারণে তখন আর 12টাও বাজতো না 12টা বাজেনি সব অনেক মায়া অনেক ছেলে 12টা বাজে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক কথা মনে আমার পড়া হয়ে যাবে আপনারা বেদার হয়েছেন জি আইসি আমরা অভিভাবক মিটিং ছেলের দিকে খেয়াল করতাম মেয়ের দিকে খেয়াল করতাম নিজের পরিবারের দিকে খেয়াল করতাম নিজের পরিবার যদি পর্দাশীল হয় সন্তানের স্মরণ শক্তি বাড়বো সন্তানের পড়া বেশি দিয়ে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন মা আসলা হাফিজে কুরআন হাফিজ আসলা কুরআন আর হাফিজ আসলা যে কাম করতা তরকারি বানাইতা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি এভাবে তিলাওয়াত করতা মা যখন রান্না দিতা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম মা যখন বিছানার মধ্যে দিতা কইতা বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক মা যখন কি করতা বাচ্চাটারে দুধ খাওয়াইতা দুধ খাওয়ানোর সময় হইতা বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাদুন মা যখন বাচ্চাটারে গোসল করাইতা হইতা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উবারিকু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু বলিনা সুবহানাল্লাহ তো আমি আপনারা ডাকছি আমার শোনানির লাগে না এগুলা কথা হওয়ার উদ্দেশ্য লাগে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মা যেই কাজ করতা কাজ করার সময় কুরআনে কারীমের তিলাওয়াত করতা আর তিলাওয়াত আব্দুল কাদের জিলানী মার গর্ভের মধ্যে তাকি মার তিলাওয়াত শুনতে জন্ম হইছে একটু বড় হইছেন মক্তবার মধ্যে নিয়া দিছেন হুজুর ভাইলা আমার ছেলেটা আপনার কাছে আপনার হাওয়ালা করলাম আপনারাও আমরা হাওয়ালা করছেন না হাওয়ালা আল্লাহর কাছে করবা কবে হইলে আল্লাহর হাওয়ালা করলাম আপনারা চেষ্টা করতে এইটা কইবা
আল্লাহর হাওয়ালা করলাম, তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম আল্লাহর উপরে। ভরসা কোনো মাখলুকের উপরে করবা না, ভরসা কোনো মাখলুকের উপরে করবা না। বলে ভরসা নৌকার উপরে, ভরসা দানের উপরে, ভরসা আপনার দোকানের উপরে, ভরসা মুকানের উপরে, ভরসা আমার ছেলে বিদেশ বাড়িয়েছে ছেলের উপরে না, কোনো ভরসা নাই। কোন সময় কি হইব, সব ভরসা খার উপরে হইব। আওয়াজ দিয়ে বলি আল্লাহর উপরে। বলে আমরা বাচ্চেন দিয়েছি আল্লাহর উপরে ভরসা করিয়া, আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া। আপনারা অভিভাবক, আপনারা গার্জেন, আমরা বাচ্চেন ধরে চেষ্টা করবা। আমরা ওইটা এই বিশ্বাস নিয়ে চেষ্টা করি। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু ইনদাল্লাহ ওয়া মিনাল্লাহ। আমাদের হাজির চেষ্টা করা ইতমাম পর্যন্ত পৌঁছানি, একজন হাফিজের কোরআন বানানি, একজন আলিম বানানি, খার শক্তি মাদের না, আর শক্তি আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মার গর্বে মায় খালি তিলাওয়াত করেন, গর্ভধারীণ অবস্থায় 18 পারা মুখস্থ হইছে। ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে নিয়ে দিছেন। হুজুরে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুরে বেখা লাগিছেন, বেখা লাগি গ্রাম ভাষা কইয়া বেখা লাগিছেন, আশ্চর্য হয়ে গেছেন। বলে বাচ্চাটা মুক্তবা আইল। আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ হয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম হয়ে সূরা বাকারা আরম্ভ করে। দেখা যায় সূরা বাকারা শেষ, এরপরে কোন সূরা? সূরা আলে ইমরান। বিসমিল্লাহ হয়ে সূরা আলে ইমরান আরম্ভ করছে। এরপরে দেখা যায় বিসমিল্লাহ হয়ে সূরা নিসা, সূরা নিসা আরম্ভ করছে। এইভাবে পড়তে 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 আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখা যায় 18 পারা কোরআনে কারীম শুনাইছো। সুবহানাল্লাহ। কেন? কেন? উত্তর হইল গিয়া মা ছিলেন পর্দাশীল, মা ছিলেন ধার্মিক, মা ছিলেন হাফিজা, হাফিজে কোরআন হাফিজা। যার কারণে মায় পর্দার মধ্যে থাকতাম। মায় বাচ্চাটা গর্ভে থাকাকালীন অবস্থায় তিলাওয়াত করতাম। শুনতে শুনতে আল্লাহর কুদরতি শক্তি গর্ভকালীন অবস্থায় আব্দুল কাদের জিলানী 18 ভাড়া কোরআনে হাফিজ হইয়া দুনিয়ার মধ্যে আইছে। সুবহানাল্লাহ। আপনার মনের মধ্যে আশা, আমার কথাগুলো বুঝিয়া আশা জন্মিছে নি যে আমার বাচ্চারা দেখি আজকে নাকি বাড়িতে গিয়া কই আমার ফ্যামিলি, আমার পরিবারে পর্দায় থাকিও, নাসব পড়াশোনা করিও, আর দোয়া করিও। আপনারা করবা, কোরআন মধ্যে গিয়া কইবা, বাড়ির মধ্যে কইবা। দোয়াটা কি আল্লাহ শিখিয়েছেন, সবাই বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে মা এবং বাবারে দোয়া শিক্ষা দিয়েছেন। যারা বিয়া করছেন এরার লাগে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। বউ যারা বিয়া করছেন এরাই দোয়া করতা, আল্লাহ এমন একজন বউ মিলাই দিও যে বউ আমার চক্ষুর টান্ডব হয়। সুন্দর না, সুন্দরের কথা বলছেন না, সুন্দর বলতে আলহামদুলিল্লাহ ভাবি, হ্যাঁ সুন্দর হইলে তো ভালো, কোনো অসুবিধা নাই। সুন্দর চতুর্দিকে A to Z স্কয়ার কি হইতো, সুন্দর হইতো। সুন্দর যদি হয় মাথা সুন্দর হইতো, চলাফেরা সুন্দর হইতো, পর্দা সুন্দর হইতো, নামাজ সুন্দর হইতো, সব কিছু যদি সুন্দর হয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজ দেওয়া হোক আলহামদুলিল্লাহ। এজন্য দোয়া করুন, দোয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করতাম। ফজরের নামাজ পড়িয়া চেষ্টা করতাম, ফজরের নামাজের আগে উঠতাম, ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, যে কোনো অক্তের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে হাত উঠাইতাম। ও আল্লাহ, আমি নিজের লাগে যে তখন দোয়া করব, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য আরো বেশি দোয়া করতাম। কর্ম তো ইনশাআল্লাহ, আপনারাও ইনশাআল্লাহ আমরা দোয়া করবো। আপনারা আমরা দোয়া করবা তো কষ্ট করি, এই মাঝে মধ্যে আমরা দেখান। যাই হোক, অভিভাবক মিটিং আরো একটা আমরা ইস্তাহি মাহফিল হয় 2-1 মাস পর পর। আলহামদুলিল্লাহ হরিপুর মাদ্রাসার সুনামধন্য মুহতামিম ও শেখুল হাদিস উস্তাদুল মুকাররম শাইখ হিলাল আহমদ হাফিজাহুল্লাহ প্রায় আমরা ইস্তাহি মাহফিলের মধ্যে উপস্থিত হন। অন্যান্য ওলামায়ে কেরাম বলরাম দাওয়াত দিয়ে উপস্থিত হন। আলহামদুলিল্লাহ মাসে 2 মাসে আপনারা সময় দিবেন তো ইনশাআল্লাহ,
জি আপনারা আইলা বা চিন্তরও দেখে নিলা ইসলামী মাহফিলের মধ্যে জিকির আজকার হইল দিনের কথা শুনলা দোয়াত শরীক হইলা দোয়া লইয়া বাড়িতে গেলা আমলিয়াত কথা শুনলা আমলের নিয়তে আইবা উপস্থিত হওয়ার চেষ্টা করবা তো 2 নম্বর কাজ হইল গিয়া মাদ্রাসা আমরা মাসিক 2 দিন বন্ধ দিই প্রতি মাসে 2 দিন বন্ধ দিই এখানে বাচ্চেন অনেক দূরের বাচ্চেন হাফিজের যারা পড়েন অনেক দূরের বাচ্চেন মাসও 2 দিন আপনারা পাইন ওই যে 2 দিনের লাগে যায়েন বাচ্চাইন 2 দিনের লগে আল্লাহকে আসতে আপনারা 3 দিন বানাইবেন আমার আপনার 2 দিনের লগে আপনারা 3 দিন আপনারা যদি একদিন আপনারা নিজের পক্ষেই বন্ধ দিলেন যেটা মাদ্রাসার আইন লঙ্ঘন নি মানানি না মানা কথা বুঝছেন না মাদ্রাসা বন্ধ 2 দিন কারণ আপনারা বাচ্চারা ঘুরে গেলা কারণ 2 দিনের দিন না নিয়ে 3 নম্বর দিন একদিন বা 2 দিন পরে বা 2-3 ঘন্টা পরে আনলা এটা মাদ্রাসার আইন মানা হইল না সানা হইল এর কারণে এই দিকে লক্ষ্য করবা যে বাচ্চাটা ক্ষতি করে যে মাসকে একদিন 2 দিন বাড়িতে থাকে পরের মাসে দেখা যায় এই বাচ্চাটা 3 দিন থাকে এর পরের মাসে দেখা যায় বাচ্চাটা 4 দিন থাকে এখানে কাবিল পাস হয়ে গেছে এরপরে দেখা যায় এই বাচ্চাটা যখন 3-4 দিন 7 দিন বাড়িতে থাকে গেছে এই বাচ্চা আর আইতে চায় না মায় লইয়া আইন বাবাই লইয়া আইন আমরাও থাকতো আপনারাও বিরক্ত আর আনিয়া দেন দেওয়ার পরে দেখা যায় বাচ্চাটা যায় 7-15 দিন যায় তার মন বয় না জিমায় উঙ্গায় মুখ খালা হেনেরে বাবা আমরা তো বুঝি বাড়িতে পেয়ে গেছে গিয়া রয়েছে বন্ধ থাকি বাবার সবাই চেনাই চিনিয়ে বাড়িতে রয়েছে কয়েকদিন তো মায়া বাড়ির মায়াটা দিকে ঢুকে গেছে ঢুকার কারণে বাচ্চাটা খাইতে চায় না তবে আমি ঢুকে দিলাম পরের দিন দেখা যায় সকালবেলা খাওয়া খেয়েছে আবার তো নেকিটা কথা বুঝছেন তো এর কারণে আমার আবেদন হইল গিয়া মাসিক বন্ধ এটা নির্ধারিত মাদ্রাসার পক্ষ থেকে এই বন্ধ শেষেই রাত দিন সকাল 10টার ভিতরে আজকে সবচেয়ে দিকেই এর অপরের দিকে দেখা দেখা হইলে আর সামনাসামনি তেমনি মায়া আপনারা আর আপনারা আমাদের দেখা ভালো লাগে মাসে 2 মাসে যদি কিনা হয় অন্য কাম মানে আপনারা যদি আইন ওই যে আমাদের বড় আছেন মেহনত করা তারা আমরা খুশি হই না বেজারে এই অমুক ছাত্র বাবা আইছেন ছাত্র মা আইছেন অমুক ছাত্র বাবা আইছেন নিজের বড় খুশি আর আমি আপনাদের কাছে আলহামদুলিল্লাহ খুশি এখানে লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া প্রথম বিষয় হইল গিয়া বাচ্চাগুলা লেখাপড়া আপনারা বাচ্চাগুলা আমাদের কাছে দিন আমানত হিসেবে এটাই তো আপনারা বাচ্চারা দিয়েছেন আমার কাছে আমানত হিসাবে এবং এই আমানত যদি আমরা যথারীতি আমানত আদায় না করি আল্লাহর কাছে আমরা জবাব দেব এবং আমানত আমরা পুরা করতে গেলে একটা আমরা পারতাম না আপনারা সহযোগিতা লাভ করি না তাদের না সব উভয় পক্ষ আমি যদি এক হাত দিয়ে আমাদের বাঁচব বাঁচতো না তখন 2 হাত লাগাই তখন বাঁচব বাচ্চাদের লেখাপড়া এটারে উন্নত করতে হইলে হুজুরেরও দরকার অভিভাবকেরও দরকার হুজুর হলে যেভাবে চেষ্টা করতা এর চাইতে 100 গুণ বেশি অভিভাবক হলে চেষ্টা করতা হরবা তো ইনশাআল্লাহ যে এদিকে খেয়াল রাখবা 2 নম্বরের দিকে উপস্থিতি অনুপস্থিতি নিয়ে এটা নিয়ে আমরা পরে ইনশাআল্লাহ রেজিস্ট্রি খাতাবার করিয়া আমরা আপনারা আলোচনা করব সংক্ষেপে এর বা দরকার হইল গিয়া বিশেষ করে বর্তমান যুগের দাজ্জাল হইল গিয়া আমার শায়েখ মুর্শিদ পীর সাহেব বরুণা হাফিজাহুল্লাহ আপনারা নাম শুনছেন বরুণা পীর সাহেব বরুণা পীর সাহেব নাম শুনছেন তো অনেকে দেখছেন বরুণার সাহেব প্রায় জায়গা হইয়া হয়েন যে বর্তমান যুগের সবচেয়ে বড় মিস্টার দাজ্জাল হইল গিয়া বড় মোবাইল টাচ মোবাইল আপনার খেদমত আমার আকুল আবেদন পর্দার আড়ালের মা বই নকল আপনারা খেয়াল করুন মা বল তো সকালে গিয়ে বিকেলে মা বই নকল পর্দার আড়ালে যারা আছে খেয়াল করুন বাচ্চেন যখন বাড়ির দিবা মাদ্রাসার ছুটি হওয়ার পরে বাড়ির দিবা বাচ্চেন যখন ছুটি হওয়ার পরে লজিং যাইবা যারার বাড়ি লজিং গেছে যারার বাড়ি আছে এরা বাড়ি গেলা মাসিক বন্ধর সময় বাচ্চেন যখন বাড়ির দিবা তখন বাচ্চেন তোরে কিতা করতা না কোনো টাচ মোবাইল খান্দাত কিতা করতা না হাতে দিতা না আমার এই আবেদনটা আপনারা গ্রহণ করবা তো
বাচ্চা নষ্ট হওয়ার বর্তমান বাচ্চা নষ্ট হওয়ার মূল কারণ হইল গিয়ে মোবাইল লইয়া দিছে আস্তা রাত টিপে ঘুমায় না, এইভাবে টিপতে মারতে 1 বছর 2 বছর 3 বছর বাদে দেখা যায় কিনা বলে ফজরের সময় ফজরের নামাজ পড়ি বার হইয়া দেখা যায় মসজিদের সামনে আলোচনা বলে কিতা বলে অমুক ভাই অমুক গেছে গিয়া আসেনি ঘটনা খেয়ে নিছে আসেন না মোবাইলে এর কারণে আমার আবেদন হইল গিয়া যে বাচ্চারে মাদ্রাসাত দিছেন, যে বাচ্চার বাড়িতে আছেন, যে মেয়েরে মাদ্রাসাত দিছেন, যে মেয়ে বাড়িতে আছে মোবাইল থেকে দূরে রাখবা তো ইনশাআল্লাহ। এটা দজ্জালের চেয়েও আরো মারাত্মক। সমাজে মুক্তি পান যায় না মোবাইলের কারণে। মোবাইল দিছেন মেয়ে গেছে কি, মোবাইল দিছেন ছেলে গেছে কি, সমাজের মুক্তি রানি কি হয় লজ্জাবোধ হয়ে দাঁড়ায়। সমাজের মুক্তি রাইতে গিয়া শরম লাগে বলে কিটা মুখের উঠে গেছে গিয়া আতুল ভাই এবার সমাজের মুক্তি হয়ে যায়। ওলা মুসলিম বংশের মানুষ উচ্চ পরিবার গেছে গিয়া এখন আর মুখ দেখাইতে পারে না। যদি লজ্জা থাকে বাবার, যদি লজ্জা থাকে মার, যদি শরম থাকে, আর লজ্জা শরম যদি থাকে না তো আর কিছু। এই জন্য আমার আবেদন হইল গিয়ে আপনারা বাচ্চেন যখন বাড়িতে যাইবা বন্ধর সময়তে 1 নম্বর এ হইল গিয়ে আপনারা কোনো মোবাইল দিবা না। সবাই খেয়াল করছেন তো? মোবাইলের খান্দা তো আপনারা তার খান্দাত মোবাইলটা টিপাইবা। বড় মোবাইল লইছেন আপনি টিপাইরা বাচ্চেন সবাই দেখরা না, এটা থেকে বিরত থাকবা। এর পরের কথা হইল গিয়া বাচ্চেন যখন বাড়িতে যাইবা, অনেক দূর থেকে আপনারা আইছেন, বাচ্চেন যখন বাড়িতে যাইবা আপনারা নামাজ পড়েন তো দিয়ে সাবা হল তবে নামাজ পড়ি নানি আমরা। বাচ্চারা কইবা চলো নামাজ পড়ো। বাচ্চাদের দিকে খুব খেয়াল রাখবা। বাড়ির মধ্যে যাওয়ার পরে আমলিয়তের দিকে এ নামাজ পড়েননি, তিলাওয়াত করেননি। খেয়াল করবা বাচ্চা একেবারে নামাজ পড়েননি। বিশেষ করিয়া মাদ্রাসার মধ্যে থাকালীন অবস্থায় বাচ্চা তিলাওয়াত করে বন্ধ বাড়ির গেল বলে হ্যাঁ আমার বাচ্চাটা 1 মাসে আইছে 2টা দিন আরাম করো। আপনার সঠিক বাবা নাই, বাড়ির তো গেছে আমরা বন্ধ দিছি। আপনার সঠিক মা এবং বাবা যদি অভিভাবক হইয়া থাকেন তাইলে বাচ্চাটা বন্ধ গেছে বাড়ির সব সময় তার কি করোকা আপনি তার লইয়া তার সময় দুকা আপনি বাবা হিসাবে ছেলের মেয়ের সময় দিতা। অন্যের সময় না দিয়ে নিজের ছেলে মেয়ে এরা রিক্তা করবার সময় বেশি দিবা। বাচ্চাটা বন্ধ গেছে বাড়ির তারে মাগরিবের নামাজ পড়ার পরে হইবা বাবা জলদি তিলাওয়াত হবো কইবা তো বাড়ির গিয়ে তিলাওয়াত করে নাম। তিলাওয়াতর গীতা যে নূর আছে, তিলাওয়াতর যে এশ আছে, তিলাওয়াতর যে মজা আছে, তিলাওয়াতর প্রতি যে আগ্রহ আছে, বাড়ির গিয়ে বন্ধর সময় 2 দিন 3 দিন মুঠেই কোরআন শরীফ বার হয় না। তার মনের যে গতি আছে পাল্টি যায়। পরে দেখা যায় 4 দিন 5 দিন 1 সপ্তাহ দেখা যায় বাচ্চাটা খালি লস আর লস। এর কারণে আমরা আবেদন হইল গিয়ে 2 নম্বর আল্লাহ আমার মতামত বাড়ির মধ্যে গেলেও আপনি আমার ছেলেকে কি করতাম তিলাওয়াতের মধ্যে বয় না ইনশাআল্লাহ জি বয় বাচ্চাদের ফায়দা পরামর্শ করিয়া মাদ্রাসার পরে কি একটা মোবাইল এবং টিম দেওয়া আপনার অভিভাবকবৃন্দ আমাদের আছেন পর্দার আগে আমাদের মাগরিবের শেষ হয়ে যায় তারা ফোন দেই দিল আপনার বাচ্চা আমার বাচ্চাটা যে পড়া এই টাইমে মাগরিবের পড়ার সময় ফজরের সময় গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে মাগরিবের পরে বাচ্চাটা হইছে না এক মিনিট তিলাওয়াত কোনো বাচ্চা 2 মিনিট তিলাওয়াত কারণ আমি ফাদিলা আমার হুজুরের মধ্যে হুজুর আমার বাড়াতে পাঠাতে আছে এই বাচ্চাটা আধা ঘন্টা মাগরিবের পরে আধা ঘন্টা পড়লো 5 মিনিট পড়লো 10 মিনিট পড়লো পড়ার পরে আপনি এক ওয়াক্ত দিলা এবং বিরোধী জানায় পড়ার সময় আপনি যদি জানেন যে বিরোধী না আপনি বাবা তাআলাকে ইসলামে মানতে এটা আমি আপনার ছেলের হক নষ্ট করতে দিয়ে বানাবো ছেলে হক নষ্ট হইছে বাচ্চারা আধা ঘন্টা যে ইয়াদ করছে আপনার লাগে মাদ্রাসা তার মনটা বাবার প্রতি গেছে না, তার মনটা বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার কারণে আধা ঘন্টা পড়া কাম শেষ, সামনের আধা ঘন্টা 1 ঘন্টা তাহলে কাম শেষ। এটা আপনারা বর্জন করবেন এই মাগরিবের পরে কোনো অভিভাবককে মাগরিবের পরে আপনারা ফোনের সময় মাদ্রাসার মোবাইল আছে মাদ্রাসার নম্বর নিন। কারণ হুজুর বলতেছে
যেমন নাজিম সবার কাছে আমার কাছে ফোন দিতা এক সময় কল দিয়েছেন আমি কইম বাড়ি হুজুরে মসজিদে আর হুজুর কোনো দরকারে আমি তখন একটু বাহিরা বাচ্চা হইতা নাই বিদায় আমরা পরামর্শ করি মাদ্রাসার মোবাইল সিম দিছি আপনারা সিম নম্বরটা নিবা কষ্ট করি আর আসর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা হইলে বাচ্চি তোর কিসের সময় ফোনে মাতার সময় তো প্রতিদিন নাই আমরা গ্রুপ করিয়া দিব যেহেতু আমরা হিফজ পাচ্ছেন 50 জন এর কারণে 50 জনে যদি আসরের পরে আরম্ভ করো তাহলে রাত 10টা বাজে মানতে বলা না বিষয় আর যতটুকু সম্ভব সংক্ষেপে মাতিবা পরে জিগাইবা যতটুকু সংক্ষেপে মাতার চেষ্টা করবা তো বাচ্চার আর উৎসাহ দিবে বাচ্চার গীতা দিবা উৎসাহ দিবা বাবা তুমি পড়ো আমি আইয়ার আইমু তোমার ওতালই আইমু তোমার মাও আইবা দেখা আমি আইমু এইভাবে উৎসাহ দিবা খেয়াল করছেন নি সংক্ষেপ সময় কিনা করবাম বইলে মাতবা আর বাচ্চিন্তর লোকে যোগাযোগের ব্যবস্থা হইল গিয়া আসরের পর মাগরিবের আগ এখন প্রশ্ন হইল বলে সকাল 10টা থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত একটা অসুবিধা দেখা দিতে পারে না একজন মানুষ খুব অসুস্থ হয়ে গেছে বা একজন মানুষ মারা গেছে এই সময় আমরা যোগাযোগ করতাম কিনা হুজুরগণ মোবাইল আমরা মাদ্রাসার সবে বইয়া রেজুলেশন করি আমরা আইন বছরের প্রথমেই রমজানের পরে বছরের প্রথমেই আমরা কি করছি রেজুলেশন করিয়া সব একমত আমরা স্টাফর সব একমত হইয়া রেজুলেশনের মধ্যে দস্তখত দিচ্ছেন যে মাদ্রাসার টাইম সকাল 10টা থেকে নিয়ে বিকাল দুপুর 3টা 10 মিনিট পর্যন্ত কেউ মোবাইল ব্যবহার করতে পারত না টোটাল মোবাইল 10টা বাজার 2-3 মিনিট আগে নাজিম সাহেবের কাছে সবাই জমা দিলেন আপনারা সবার মোবাইল নাজিম সাহেবের কাছে জমা দেন বিরতির সময় লেগে 12টার সময় 10 মিনিট 12টা থেকে 12টা 10 মিনিট এই সময়তে দিন মোবাইল বার করিয়া দেখবা যে জরুরি কোনো কল আইছে না 2-3 নম্বর হইলে গিয়ে জোহরের নামাজের সময় একবার মোবাইল দেওয়া হয় জোহরের নামাজের সময় মোবাইলটা বাইর করিয়া দেখবা জরুরি কোনো কল আয় যদি যোগাযোগ করলাম এটা আপনারা বেজার না খুশ আমার হুজুর কল্পনা বেজার জি আমরা সবাই মিলে এই 2 আইন করছি আপনারা এই নবীরে তো আপনারাও রাজি অভিভাবক আপনারাও রাজি বেজার না খুশ আমরা এই আইনগুলো যে করছি চিন্তার লাগি আপনারা বেজার নন জি চেষ্টা করবা বাচ্চাদের মাদ্রাসার যে টাইম আছে হিফজর তো আলহামদুলিল্লাহ আমরা দিনে যেহেতু থাকেন 24 ঘন্টা এখানে থাকেন আমরা রুটিন আছে 24 ঘন্টার রুটিন খাবার গোসলর পড়ার ঘুমানোর সব কিছুর রুটিন আছে 24 ঘন্টার রুটিন অনুযায়ী তো 24 ঘন্টার রুটিন অনুযায়ী আমরা রুটিন করছি আবার হইয়ার বা চিন্তার সাথে আপনারা অভিভাবক যারা আইছেন দূর থেকে আপনারা যোগাযোগ করবা আসরণ নামাজের পর মাগরিবের আগে এখন মাদ্রাসার টাইমে যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে মাদ্রাসার মোবাইলে কল দিবা মাদ্রাসার মোবাইল ছাড়া যদি অন্য মোবাইল কোনো হুজুরের মোবাইলে কল দেন আপনারা ভাইতা নাই তখন আপনারাও বিরক্ত মনের মাঝে কষ্ট হইব আমরা চাই না আপনারা বিরক্ত হইতা মনের মাঝে কষ্ট হইতো আমরা চাই না আপনারা চাইন না আমরা কষ্ট দিতাম জি আমরা চাই না আপনারা কষ্ট দিতাম আর আপনারাও চেষ্টা করবা যে আমরা বিরক্ত না করার মনের মাঝে বেজারি দিবে না এজন্য মাদ্রাসার টাইমে সকাল 10টা থেকে নিয়ে 3টা 10 মিনিট পর্যন্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে মাদ্রাসার মোবাইল যে সময় যে জিম্মাদার আছেন হুজুর হল বাটা আছে এই জিম্মাদারের কাছে আমরা মোবাইলটা থাকে তাই ধরবা যদি মনে করেন যে মারাত্মক কোনো অসুবিধা একজন আত্মীয় স্বজন কেউ মারা গেছে বা মারাত্মক অসুস্থ হয়ে গেছে তাহলে তখন বাচ্চাটারে নিয়ে বাহিরা নিয়ে মোবাইলটা দিলাম অপারও কইলে আপনারা এই সময়তে যোগাযোগ করবা আল্লাহকে বাঁচতে আর না হয় আসরের পর মাগরিবের আগে এই সময়তে আমরা 50 জনের রুটিন করিয়া দিব শনিবারে কয়জনে করতা রবিবারে আপনারা অবশ্যই জানবা শনিবারে কতজন করতা ফোন রবিবারে কতজন মানে সপ্তাহে খেয়ে কোন দিন ফোন করতা এইটাই প্রতিদিন তো আর ফোন করার দরকার নাই যে ইলা তো নাই বলে হ্যালো চাউলে কেজি আনা লাগবো ডাইল আধা কেজি আনা লাগবো আজকে তো তরকারি রান্নার তেল শেষ হয়ে গেছে বাজার তো নাই তেল আনিও ইলা কোনো জরুরত কোনো বাচ্চার আছে নি জি ইলা কোনো বাচ্চার ইলা কোনো জরুরত আছে নি নাই তো বিদায় কি করবা ফোন আলাপ একটু কমাই লইবা কন্ট্রোল করে লইবা সবারই তো মায়া আছে আমার বাড়ি তো খানদান মাত্র 2 থেকে 3 মিনিট লাগবো বাড়িতে দিতে কিন্তু আমার ছেলেও মাদ্রাসাত থাকে খালি 3বার গিয়া খানি খায় গোসলের সময় গিয়া গোসল করে 3বার খানি খায় আর ওখানে থাকে সেনে আমার ছেলের মায়া নাই নি আমার জি মায়া থাকা সত্ত্বেও না খেনে দিছি মাদ্রাসার পরিবেশ বাচ্চাটা দেখলো যে পরিবেশে যে গড়িয়ে উঠে এই পরিবেশেই হে বড় হয় একটা বোতলের মধ্যে যদি আতর থাকে তাহলে এই বোতলের যখন মুখ খুলবা তখন আতরের গেরান বাড়াইব না দুর্গন্ধ বাড়াইব সুটকির গন্ধ বাড়াইব নয় আতরের বোতল থাকি জি
আতরের গেরান বাড়াইব। আর যদি সুটকির গুদাম সুটকি যেটা ত্রাসন এটা যদি মুখ খুলেন তাহলে আতরের গেরান বাড়াইব, কিতার বাড়াইব সুটকি। যাই হোক, উপস্থিত অভিভাবকবৃন্দ, আমি আপনারা অনেক সময় নষ্ট করছি। আমি যে কথাগুলো কইছি আশা করি আপনারা বুঝছেন তো, সবে আমল করার চেষ্টা করবা। তো আপনারাও আমল করতাম, আমরাও আমল করতাম। আমার আজিজ তালেবে ইলম খেয়াল করায়নি, সবাই খেয়াল করায় তো এই কথাগুলোর উপরে কি করবায়, আমল করবায়, বালা তহবা ইনশাআল্লাহ। আমরা আপনারা মাঝে মাঝে পুষ্ট দিব মিটিংয়ের জন্য, ইসলামী মাহফিলের জন্য আপনারা সময় দিবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা সবারে দিনের জন্য কবুল করুক। আপনারা সবারে আমরা সবারে আল্লাহ রাব্বুল আলামিন এক হায়াত দান করুক, সেবক আমিন। আমরা সবারে হাফিজ এবং আলিম, হাফিজা এবং আলিমের মা এবং বাবা বানাই দেব, সেবক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।